আচ্ছা, এটা রেসিপি দিয়ে দিব, রেসিপি অনুযায়ী সব কিছু করতে হবে। হ্যাঁ, রেসিপি অনুযায়ী। এরপরে গুঁড়ো হবে না। বাটার মিল্ক করার জন্য আমাদের কী করতে হবে? ভিনেগার দিতে হবে। ভিনেগার দিব এখানে আমি কত? 1 মুটকি ভিনেগার দিব। এটা খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নিয়েছি। এখানে কত গ্রাম পানি নিয়েছি? 50 গ্রাম পানি আর 20 গ্রাম লিকুইড মিল্ক। টোটাল হয়েছে কত আমার? 70 গ্রাম। 70 গ্রামে আমি এখন ভিনেগার দেব। কিছু কিছু ভিনেগার ভালো, দেওয়ার সাথে সাথে বাটার মিল্ক হয়ে যায়, আর কিছু কিছুটা আছে দিতেই থাকতে হয়, তাও হয় না। দুধকে কেটে গেল, কেটে দেবে। বাদাম ই করতে হবে না, চিনি দিয়ে দেবেন। বাদাম এটা এক সাইডে থাক। আচ্ছা, আমি এর মধ্যে কালার দিয়ে দিই। আমি এখানে ট্রান্সের রেড কালারটা ব্যবহার করবো। ট্রান্সের রেড কালারে খুব সুন্দর একটা চকচকা কালার আসে, সেই কালারটা ব্যবহার করবো। বেশি করে দিব যেন টকটা কালার হয়। এখন দুটো দিলেই তো হচ্ছে বাদাম। চেপো, বাদাম 2টা দিলেই তো হচ্ছে নাকি? হ্যাঁ হবে। যেটাকে চিনি রেডে ধরবেন বলে আমি কাছে প্রয়োজন পড়লে আবার দিব। হ্যাঁ, আপাতত এই দেওয়া থাক। আচ্ছা, সোডা আর ভিনেগারের চ্যাপ্টারটা পরে, আর এখানে ভ্যানিলা এসেন্সটা ইউজ করতে হবে। আমি 1 চা চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এর মধ্যেই দিয়ে দিচ্ছি, এই লিকুইডের মধ্যে। না, বাদাম লাগবে 20 গ্রাম, হাফ রেসিপিতে 10 গ্রাম লাগবে। হ্যাঁ, নষ্ট। আচ্ছা, এবার বিট করা শুরু করলাম। সত্যি বলতে কি, বাটার স্কচ খেয়ে আর রেড ভেলভেট কেক আবার করতে ইচ্ছা করে না। মেজাজ গরম হয়ে যাবার ঘোরাটি করতে গেলে দুনিয়ার ঝামেলা। সে মামির কাছ থেকে রেড ভেলভেট কেক বানাবো বলে ক্রিম চিজ নিয়ে এসে রাখছে, তো কোথাও বুঝতে পারলাম না। এটা কি বাটার যাবে না? বাটারে যাবে না এটা? 50 গ্রাম বাটার চলে গেলে আমরা আবার ই করবো, ডোনাট বানাবো। না, আমাকে নুসরাত দে। ডোনাট দিয়ে ইয়ে হয়েছে। তা উপরে কি দেবেন? চকলেট, ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট। আর একটু হোয়াইট চকলেট কিনে দিই। অল্প জিনিস দিয়ে কাজ করা যায়। আসেনি ডাকতে পারেন। এখন কি চকলেট নিয়ে যাবে? চকলেট কেটে একটা কৌটাতে রেখে দেন আপনি। এটা কাটবো? হ্যাঁ হ্যাঁ, ও সমস্যা নেই। ওই ছুরিতে কাটবো না, এই ছুরিতে কাটবো? একটু পিঙ্ক কালারের একটু হোয়াইট কালার কম্বিনেশন হবে। করে নেন মন মতো। কয়টা পেয়েছে নুসরাত? 4টা। নুসরাত মেসেজ করতেছিল? হ্যাঁ হ্যাঁ, ও আমি জানি আপনি নুসরাত নেবে। বানাইন বেশ করে। আমি প্রাইস কত? আমি বলছি 25 টাকা। 4 পিস, মানে 100 টাকায় 4টা হবে। হ্যাঁ, ও খায় সব বিশাল। আপনি বেশি করে বানাই নেন। আমি 500 গ্রাম দিয়ে বানাবো টোটাল, সেক্ষেত্রে তো অনেক। এটি তো সুন্দর কাটা যাচ্ছে। এতদিন এইসব নিয়ে আসেননি কেন? এখন আপনার সুবিধার জন্যই তো 3100 টাকা খরচ করলাম। কে আপু কল দিচ্ছে কেন? ওই তালি মানে আমাদের ফোন দিচ্ছে। দেখেন, কেটে দিলাম, আমি এখন ক্লাস নিচ্ছি।
বাটার আসলে বিট করা যায় না। সেক্ষেত্রে এখন এই বাটারের সাথে আমি হচ্ছে চিনি একটু বিট করে, চিনি বসি, ডিমটা বিট করে ফেলবো। ডিমটা যদি আমি বিট করি, বাটারটা অনেকটা সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেলে তারপর ডিম বিট করতে হবে। নইলে চিনি কিন্তু গালানো যাবে না। এখন মাথা নষ্ট হয়ে গেছে সত্যি। এই দেন তারপর তাহলে টাইপটা এই সব দেবো, সব দেবো দিয়ে রাখা থাকবে সমস্যা। তালা মেরে রেখে আস। আচ্ছা, বাটারের মধ্যে যখন আমরা ডিম দিব তখন কিন্তু বাটারটা মনে হবে ফেটে গেছে, যেরকম দুধ ফেটে যায়, ছানা কেটে যায়, ওরকম মনে হবে। হ্যাঁ, এখানে কিন্তু ভয় পাওয়া যাবে না, কারণ বাটারের সাথে কখনো ডিম মিক্স হবে না। এটা জাস্ট এতগুলো চিনি, এই চিনিটা গালানোর জন্য করা। হ্যাঁ, এখানে ফোমেরও কোনো বিষয় না। হ্যাঁ, জাস্ট সব কিছু মিক্সড হবে, এটাই চিনিটা গলবে। এই বক্সে দেবো। হ্যাঁ, কারণ চকলেটও বাতাস লেগে গেলে সমস্যা। ফ্রিজে দেবো। হ্যাঁ, ফ্রিজে রেখে দিই, কারণ বাইরে রাখলে তো পরে ঝামেলা। দেখা গেলো ক্লাস শেষ করে আমি আবার একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে পরে আমার মন চাইলে আমি কিছু করলাম। এটা বসাই দিই আপু, এটা করবো, দেরি লাগবে না আমাদের। মনেই থাকে না। যখন দেখবেন চিনি গলে গেছে তখন আবার চিনি দিয়ে বিট করবেন। একটু বেশি বেশি করে দিলে কোনো সমস্যা নাই। এটা কি ওইটাই হবে? হ্যাঁ, চিনিটারে যদি আমরা ব্লেন্ডার করে নিতাম তাহলে এতটা কষ্ট হতো না। ঠিক আছে, চিনিটারে ব্লেন্ডার করে নিলে এত কষ্ট হয় না। অবশ্যই এই কেক বানানোর জন্য চিনিটারে ব্লেন্ডার করে নেবেন, কারণ ডিমের পরিমাপ মাত্র 50 গ্রাম, বাটারের পরিমাপ মাত্র 50 গ্রাম, সেক্ষেত্রে কিন্তু 150 গ্রাম চিনি অবশ্যই গলানো কঠিন। দেখেন একটা পর্যায়ে কিন্তু ঠিকই বাটার আর এটা গলে গেছে। বাটার আর ডিমটা কিন্তু ঠিকই মিক্সড হয়ে গেছে। সময় যায় পানির মতো। আপনি গেলেন, ওই পাশ থেকে পাশে আসলাম, চাটা বানালাম, বানাই নিয়ে তারপরে করতে বসেছি, দেখে আবার দিয়ে দিয়েছি। কাজ গুছাই করতে গেলে তো সময় লাগে, মানে ওইটা হইতে হইতে কেকের হয়ে গেছে, ক্লাসের টাইম হয়ে গেছে। চিনি লাগবে।
সম্পূর্ণ গলে নাই। এখন চিনিটা গালানোর জন্য কী করবো, আমি এখানে বাটার মিল্কটা দিয়ে দিচ্ছি। আর এটা 20 মিনিট মতো হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে একটু বিট করি যদি পানি হয়। আর কালারটা যদি আমাদের আরও পরে লাগে তাহলে দিব, পরে দিব, এখন দিব না। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? বাসান যাওয়া নিয়ে সমস্যা না, ওনার জন্যই আমি এই ক্লাস পিছাই দিচ্ছি, উনি অসুস্থ বলে। কারণ এই যে ক্লাস মনে করেন একা নেওয়া যায় না, বুঝছেন? একটু বসেন, হয়ে গেছে, এইটুকু চড়াই দিয়ে নিয়ে ওইটা শুরু করো। ওই কে করতেছ কানি না, ছোট করে ঝামেলা বেশি, বুঝছেন? কষ্ট খাতে চাই না পুরা। কোনটা? হ্যাঁ, ওটা বাটার স্কচ চিনি শিরা করে। এটা বাটার স্কচ তো, ওটা কেউ খাইতে চায় না, এই জন্য ছোট্ট করে বানায়। হাফ পাউন্ড বানায়, কিন্তু আরো ছোট আজকে আরও ছোটো করে দিচ্ছে। ওটা কি করবেন? ওই খেয়ে নিতে হবে না? খান আপনি? তো খাই না, তো কেকই খায় না, কিন্তু ওই কেক সাথে সাথে বানায় খেলে মজা। এটা আর রেখে দিলে গন্ধ বেরোতে না? গন্ধ না, রেখে দিলে মানে একটু শক্ত হয়ে যায় তো, বাটার বাটার জমে যায়, তখন আর খাওয়ার রুচি থাকে না। এখন তো ওখান থেকে যেয়ে আসতে পারবেন না, দেরি হয়ে যাবে। জানি কখন হয়, কি করে করবো? ক্লাস নিতে তো একটু সময় লাগবে। না, আমি তো শুধু রে ফুলের কাজ গাছটা হলেই তো হ্যাঁ, চুলের কাজটা হয়ে গেছে, তো আগে তো ক্রিম করা লাগবে, নাহলে পরে যে আবার জমে যাবে, ঝামেলা তো সেই। তাহলে করতে লাগে না, আমি ঘুরে আসি। আপনি ঘুরে আসবেন, তারপরে আমি আবার পরে ফোন দেবো, সমস্যা নেই। তাহলে গেলাম। আচ্ছা থাকেন, এখন তালা দিয়ে চাবিটা ফেলাই দেন, আপনি ঘুরে আসেন, বুঝছেন? আমি ততক্ষণে ক্রিম ট্রিম রেডি করে রাখি। শুকনো উপকরণ একবার চেলে নিলাম, আবার চেলে দেবো। ময়েস কেক এর জন্য বেশি করে দিলাম। আপনারা চাইলে ফ্লেভারটাও অ্যাড করতে পারেন, বাটার মিল্ক দিলে ফ্লেভারটা অ্যাড করা লাগে না, আর ফ্লেভার অ্যাড করলে একটু কালচে ধরন হয়ে যায়, আর ট্রান্সের কালারটা দিলে একটু টকটকা লাল কালার হয়। হ্যাঁ, আর যদি মনে করেন ডার্ক কফি এই কফি বসি বেশি ডার্ক কালারের কোকো পাউডার থাকে, তাহলে কোকো পাউডার অ্যাভয়েড করে ওখানে হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে ভালো হবে, তাহলে একটু স্পঞ্জিও হবে, প্লাস হচ্ছে একটু হোয়াইটি হোয়াইটি হবে, মানে লাইট কালারের হবে। কথা বলতে বলতে কিন্তু একটা ভুল করে ফেলছি, আর এখানে লিকুইড মিল্ক ছিল 30 গ্রাম, এটাই দেওয়া হয় না।
আচ্ছা, লিকুইড মিল্ক কিন্তু 20 গ্রাম পানি আর 10 গ্রাম গুঁড়া দুধ। পানি বেশি হয়ে গেছে। সাত আর 10 37। আমি সবসময় আগে হচ্ছে দুধ হচ্ছে কমপ্লিট করে ফেলি, তো আজকে আমি কমপ্লিট করি না, এই জন্য ভুলে গেছি। প্রথমে আমরা বাটার মিল্কটা রেডি করব, তারপরে রেডি করবো লিকুইড মিল্ক, কারণ আমাদের দুইটাই ব্যবহার করতে হবে। দুইটাই ব্যবহার করতে হবে। তারপরে নিব শুকনো উপকরণ, এরপরে বাটার আর ডিমের কাজ করতে হবে। এখানে তুলনামূলকভাবে পানিটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। বেশি হলে কোনো সমস্যা নাই, কিন্তু গরম গরম দেওয়া যাবে না। হ্যাঁ, দরকার পড়লে গরম করে সেটা ঠান্ডা করে তারপরে দিতে হবে, কিন্তু গরম গরম কোনো কিছু দেওয়া যাবে না। আসি চাচা। হ্যাঁ, একটু দাঁড়ান চাচা। এটা কিন্তু আমরা শুকনো উপকরণের উপরে দিইনি, একবারেই দিয়ে দিলাম। সময় যদি ভালো ডিস্টার্ব করে। এটা কিন্তু আমাদের ফোম হওয়ার বিষয় না, যেহেতু একটা ময়েস্ট কেক, সেক্ষেত্রে ফোম হওয়ার কোনো দরকার নাই। এটা এর মতো করে তৈরি হবে, কিন্তু আমাদের যেভাবে স্টেপ আমি যেভাবে করলাম, যে স্টেপে কাজ করছি সেভাবে করে আপনাদের কাজ করতে হবে। কিন্তু প্রথমে একটু গোলমাল করে ফেলছি, সেটা হচ্ছে প্রথমে আমাদের বাটার মিল্ক রেডি করতে হবে। বাটার মিল্কটা আমরা কতটুকু নিছি, বাটার মিল্কের জন্য আমাদের টোটাল 70 গ্রাম হতে হবে, ঠিক আছে। লিকুইড দুধ হচ্ছে তৈরি করতে হবে, সেটা 70 গ্রাম থাকবে। কুসুম গরম পানি বা নর্মাল পানি, ঠিক আছে। এখন শীতকাল না বলে কিন্তু আমি নর্মাল পানি ইউজ করছি। যদি শীতকাল হয় অবশ্যই কুসুম গরম পানি লাগবে। তার সাথে গুঁড়া দুধ লাগবে কত, 20 গ্রাম। 20 গ্রাম গুঁড়া দুধ দিব, তাহলে হলো কত, 70 গ্রাম। এই 70 গ্রামের মধ্যে আমি কি করব, ভিনেগার দিব কত, 2 চা চামচ, মানে 10 গ্রাম দিয়ে একটু ওয়েট করব, তাহলে ছানা মতো হয়ে যাবে। হয়ে গেলে ওটা বাটার মিল্ক রেডি হয়ে গেল। এখন বাটার মিল্ক আমি যখন রেডি করছি, বাটার মিল্কের মধ্যে বাকি উপকরণগুলো দিব। বাকি উপকরণ বলতে লিকুইড উপকরণগুলো, যেমন হচ্ছে কি বলে, ভ্যানিলা এসেন্স, তারপরে হচ্ছে কালার। এখানে ফ্লেভার, যদি বাটার মিল্কের জন্য ফ্লেভার অ্যাড করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এটা আপনাদের খুশি, যেহেতু এটার একটা ফ্লেভারের দাম অনেক বেশি, সেক্ষেত্রে কেনার কোনো প্রয়োজন নাই। আর ফ্লেভারটা দিলে কালারটা বেশি টকটকা হয় না, ঠিক আছে। আর রেড ব্যান্ড কালারটাও বেশি টকটকে হয় না। এটা হচ্ছে ট্রান্সের কালার দিছি, কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, আমার হচ্ছে খুব ডার্ক কফি পাউডার ইউজ করা হয়েছে, কফি পাউডার না, কোকো পাউডারটা ইউজ করা হয়েছে, যার জন্য এর কালারটা এরকম হয়ে গেছে, মেরুন কালার হয়ে গেছে, ঠিক আছে। যদি আমরা কোকো পাউডার না দিই, হয়তো বা টেস্টটা অত একটা ভালো আসবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। আর যদি লাইট কোকো পাউডার হয় তাহলে কোনো সমস্যা নেই। রেড ভেলভেটের জন্য আমরা লাইট কোকো পাউডারটা ব্যবহার করবো, এটাই বেস্ট হয়, ঠিক আছে। যেহেতু এটা একটা ক্লাস, যার জন্য তো আর আমার আনা হয় না। আর চকলেট ফ্লেভারে যদি একটা চকলেটি কালার না আসে, এটা কিন্তু কোকো পাউডারের জন্য বেশিটা আসে, ইমালশনের জন্য কিন্তু খুব কম আসে। আচ্ছা, আমার এটা স্পঞ্জ কেক যদি হতো তাহলে কিন্তু আমি এত ইচ্ছা মতো নাড়ানাড়ি করতে পারতাম না। এই যে এখানে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে, কারণ এখানে কি বাটার দেওয়া আছে, বাটার মিল্ক দেওয়া আছে, ঠিক আছে। আর এটা একটা ময়েস্ট কেক, যার জন্য এরকম একটা ডিম দিয়ে এত সুন্দর একটা স্মুথি আসছে। কিন্তু যদি স্পঞ্জ কেক থাকতো তাহলে আমরা এত নাড়াচাড়া করতে পারতাম না। আচ্ছা, বাটার মিল্ক রেডি করলাম। বাটার মিল্কের পরের স্টেপটা কি, আমরা হচ্ছে লিকুইড মিল্ক রেডি করবো। লিকুইড মিল্ক আমাদের কি দরকার, লিকুইড মিল্ক তৈরি করতে গেলে আমাদের 30 গ্রাম লিকুইড মিল্ক লাগবে। 30 গ্রাম লিকুইড মিল্কের মধ্যে আছে 20 গ্রাম পানি আর 10 গ্রাম গুঁড়া দুধ।
এখানে আমার 7 গ্রাম পানি একটু বেশি পড়ে গেছিলো, যার জন্য 7 গ্রাম পানি বেশি পড়ে গেছে, যার জন্য একটু 7 গ্রাম বেশি চলে গেছে। তো সমস্যা নেই, ঠিক আছে, যেহেতু শুকনো উপকরণগুলো একটু বেশি, ওটাতে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপরে কি আমি শুকনো উপকরণগুলো নিছি। শুকনো উপকরণের মধ্যে আমি কী কী নিছি? ময়দা নিছি 50 গ্রাম, 150 গ্রাম। তারপরে নিয়েছি ময়দা যতটুকু নিছি, চিনিও ততটুকু নিছি, 150 গ্রাম। আর ময়দার সাথে অ্যাড করা হয়েছে কি 1 চা চামচ বেকিং পাউডার, আর হচ্ছে কোকো পাউডার নেওয়া হয়েছে। কোকো পাউডার হোয়াইট নিলে বেশি ভালো হয়, ওটা 8 গ্রাম নিব। আর যদি কোকো পাউডার না নেই তাহলে ওই পরিমাপে আমরা হচ্ছে কর্নফ্লাওয়ার নিব, প্লাস হচ্ছে ট্রান্সের কালারটা ইউজ করবো, রেড কালার। তাহলে একদম টকটকা, যে কয়েক জায়গায় আছে না একদম টকটকা কালারের রেড ভেলভেট কেক দেখায়, সেই রকম হবে যদি ওই কোকো পাউডারটা ইউজ করা, কোকো পাউডার স্কিপ করে কর্নফ্লাওয়ারটা ইউজ করা হয়। আচ্ছা, এটা আমি একটা লাভ শেপের কেক দেখাবো, যার জন্য আমি এখানে 1.5 পাউন্ডের মোল্ডে বসাবো কেকটা। আচ্ছা, আমরা এখানে মেপে নিচ্ছি, আমরা হচ্ছে হাফ রেসিপি দিয়ে কাজ করব। আমাদের এখানে আমেরিকান বাটার ক্রিমের রেসিপি দেওয়া আছে। বাটার ক্রিম হচ্ছে তৈরি করতে গেলে আমাদের প্রথমে লাগবে বাটার লাগবে 200 গ্রাম। হাফ রেসিপিতে করতে গেলে এখানে 100 গ্রাম লাগবে। আমি এখানে 100 গ্রাম বাটার নিচ্ছি, আর আইসিং সুগার লাগবে 100 গ্রাম। আমি হাফ রেসিপিতে করবো, যার জন্য আমি এখানে 50 গ্রাম আইসিং সুগার নিচ্ছি, ঠিক আছে। এটা আমি পরে চেলে দিব, যার জন্য এটাকে আমি আলাদা মাপছি। আর লিকুইড মিল্ক লাগবে আমাদের 50 গ্রাম। এখানে যেহেতু হাফ রেসিপি হবে সেক্ষেত্রে 25 গ্রাম। 25 গ্রামের ক্ষেত্রে আমরা কী করে করবো, 20 গ্রাম পানি আর 5 গ্রাম গুঁড়া দুধ। আমরা যখনই হচ্ছে বাটার দিয়ে কাজ করব, অবশ্যই আমরা আগে বাটারকে সাদা বানিয়ে নেব। বাটারের কালারটা কি, বাটারের কালারটা একটু অফ হোয়াইট কালার, তাই না? বিট করতে করতে এটাকে আমাদের হোয়াইট বানায় ফেলতে হবে। আর বাটারটা কিন্তু এইরকমভাবেই থাকবে, ফ্রিজে রাখা যাবে না, নর্মাল টেম্পারেচারে রেখে দিলেই হচ্ছে এটা নষ্ট হবে না। আমি কিন্তু এই বাটারটা অনেক দিন আগে আনছি, ঠিক আছে, গত ব্যাচে নিয়ে আসছি, কিন্তু এই লাস্টের ক্লাসেই আমার প্রবলেম হয়ে যায়। সাইডে চলে গেলে আমাদেরকে কাঁচায় কাঁচায় মাঝখানে নিয়ে আসতে হবে, নিয়ে এসে বিট করতে হবে। যখন সাদা অবস্থায় চলে আসবে তখন আমরা আইসিং সুগারটা দিয়ে আবার বিট করব। যত বেশি বিট করব বাটারটা, তত চিনির সাথে মিক্সড করে, আইসিং সুগারের সাথে মিক্সড হয়ে এটাকে একটা সুন্দর টেক্সচারে নিয়ে আসবে, মানে স্মুথ টেক্সচারে নিয়ে আসবে। বাটার যদি বেঁচে যায়, এটা আপনারা হচ্ছে রুটির সাথে বা হচ্ছে ব্রেডের সাথে বানাই খাইতে পারেন, খুব টেস্ট লাগে। কিন্তু মানে আমরা আইসিং সুগার দিয়ে বানালে একরকম টেস্ট লাগে, আর চিনি দিয়ে যেটা খাওয়া হয়, মানে আগে যেটা ছোটোবেলা আমি খাইতাম, মানে আগে তো, এখন তো এরকমভাবে বাটার পাওয়া যায়, কিন্তু আগে যেটা খেতাম ওটা তো হচ্ছে যে প্যাকেট করা হচ্ছে চারকোনা টাইপের যে ব্যাটারগুলো হয় সেগুলো খাইতাম। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা বাটার একটু চিনি মিক্স করে রুটি দিয়ে ব্রেড দিয়ে খাইতে খুব মজা লাগতো। এখন আর আগের জিনিস করি, দাম বাড়ছে ঠিকই, তা আগের মতো জিনিস নাই কোনো কিছু। বিট করতে করতে অনেকটা সাদা হয়ে গেছে না, আর কিছু রকম
সুগার দিয়ে বিট করবো। এখন কি পর্যায়ে নিছিলাম আর এখন বিটার কি অবস্থা, একদম হোয়াইট হয়ে গেছে। এবার আইসিং সুগার দিয়ে বিট করলে আরও হোয়াইট হয়ে যাবে। আচ্ছা, আমরা যখন আইসিং সুগার দিয়ে বিট করবো তখন অবশ্যই চেলে নিব। আইসিং সুগারটা যে ইসার নিয়ে আসি, প্যাকেটে আমরা নিয়ে আসি, ওই প্যাকেটে যদি থাকে বাইরে কোনো কিছুতে রাখলে এরকম শক্ত হয়ে যাবে কিন্তু। সেক্ষেত্রে ওই প্যাকেটেই আপনারা হচ্ছে ইলাস্টিক মানে মানিকাটা যেটা আছে না, মানিকাটা দিয়ে যদি রাখেন তাহলে বেশি ভালো হবে, তাহলে এরকম শক্ত হবে না। এটা পরে দেখি। আমরা ফার্স্টে একটু স্প্যাচুলা দিয়ে মেখে নিব, নিয়ে তারপরে বিট করা শুরু করবো, নাহলে কিন্তু এগুলো সব উড়ে যাবে। আচ্ছা, লিকুইড মিল্কের যে বিষয়টা আছে, লিকুইড মিল্ক কিন্তু আমরা একদম ঢেলে দিব না। হ্যাঁ, এই যে অবস্থা, এখানে কিন্তু লিকুইড মিল্কের আমার কোনো প্রয়োজন নাই। তারপরে যেহেতু আমার রেসিপিতে আছে সেক্ষেত্রে আমার দেওয়া লাগবে।
সিলেটের কয়জন ক্লাস করতেছেন? শুধু রুম্পা আপু আছে তাই না? আমি আগামী সপ্তাহে মনে হয় সিলেট যাব। আপনাদের সিলেট সদরে আপু? আমি শ্রীমঙ্গল যাব আপু। ও আচ্ছা, মানে আপনারা একদম সিলেট শহরের উপরে তাই না? আচ্ছা, আমি সিলেট গেছিলাম আপু। হচ্ছে আপনার কত সালে, 24-এ গেছিলাম মনে হয়। হ্যাঁ 24-এ, ওই যে ওরস হয় না কি না কি, ওই যে কি বলে ওটারে। আচ্ছা, আর শ্রীমঙ্গল হচ্ছে সিলেট শহরে যে আরো ভিতরে। ও আচ্ছা। ও হ্যাঁ, আমি হচ্ছে শ্রীমঙ্গলেই যাব। যে আমার বান্ধবীর এক আত্মীয় আছে, আপু ঘুরতে আসবো। ওই পাশে ঘুরে আসছি তো, যেহেতু এখানে গেস্ট আছে, এখন কতদিন সময় দিতে পারবো বলতে পারবো না, এই জন্য আর কি। ঠিক আছে, যদি পারি ইনশাল্লাহ যোগাযোগ করবো। ঠিক আছে, আরো 2জন আপু আছে, 2জন না, আপনাদের ব্যাচে একজন আছে, আর হচ্ছে আরো গ্রুপে হচ্ছে 3জন না 4জন আছে সম্ভবত। দেখি, আল্লাহ ভরসা। হ্যাঁ, বৃষ্টি হলে আমার ওই যে বিভিন্ন যে জায়গাগুলো আছে ওইগুলো হচ্ছে বন্ধ করে দেয়। আমরা জাফলং গেছিলাম, তা জাফলং এর হচ্ছে ওই পারে যাইতে পারি নাই, যেখানে বাস দাঁড়ায়, যে পর্যন্ত বাস দাঁড়ায় সেই পর্যন্ত গেছিলাম, পরে ওই বৃষ্টির কারণে যাই নাই।